আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আগে কিছু কাপড় ভিজায় নিলাম, তারপরে মাছ টাছ ধুয়ে রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে এখন মাছটা ভুনা করব। তো রান্নাটা বসিয়ে দিলাম। তো আর মাছ ভুনা করব শুধু টমেটো দিয়ে, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা একটু কষিয়ে তারপরে বাটিতে উঠিয়ে নিলাম, নিয়ে তারপরে টমেটোটা সুন্দর মতো কষিয়ে তারপরে আবার মাছটা দিব, কারণ টমেটো কষানো না হলে তোমাদের ভাইয়া বেশি একটা পছন্দ করে না। আর এই মাছ তো অনেক তেল, তো এগুলো আর কি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তো ভেঙে গেলে একদমই খারাপ দেখা যায় দেখতে। তো একটু গরম পানি দিয়ে জিরাটা মিশিয়ে তারপরে দিয়ে দিলাম, যাতে পুরাটা তরকারিতে সুন্দর মতো মিশে যায়। এই কারণে এখানে আবার আমার মেয়ের পুতুলটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, তো হালকা একটু কুসুম গরম পানি দিয়ে পুতুলটা সুন্দর মতো ধুয়ে দিলাম। ভিজায় রাখলাম আগে, পরে ধুয়ে নিব। তো এখানে তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ফাইনালি রান্নাটা হয়ে গেছে। কালকে বট রান্না করছিলাম, ওগুলো একটু আছে, আর এখানে লেবু আর মেয়েটাকে মালটা কেটে দিলাম। তারপরে রান্নার থালা বাসনগুলো সব সুন্দর মতো ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে জায়গায় রেখে দিলাম। এই থালা বাসনগুলো আমি এই বল ট্রেগুলো এগুলা পাকের ঘরেই ব্যবহার করি। তারপরে এখন চুলার পাটটা পরিষ্কার করে চুলার আর এই যে আমি কলতটা বিছায় রাখছি ওয়ালে, এটা কিন্তু রান্নার সময় দেখা যায় তেল ছিটা যায়। এই কারণে আমি চুলা পরিষ্কার করার সময় সাথে সাথে এই জিনিসটাও পরিষ্কার করে নিই, কাগজটা, তাহলে দেখা যায় একটু ভালো থাকে ফকফকা। তো বাগানে এসে দেখি গাছগুলোর অবস্থা কেমন আছে। বৃষ্টিতে অনেক টবে পানি জমে গেছে, তো পানিগুলো ফালাই দিলাম। আর আমি কাটা বাছার যে কোনো ময়লাগুলা এই টবে রেখে দিই। তো গাছের ভিতরে এই ধরনের সিল্কাগুলা দিলে দেখা যায় সার হয়। আর এই করলা গাছটা এমনিতেই হয়েছে, আমি লাগাই নাই। তো কতগুলা করলা ধরছে, কিন্তু ধইরাই পচা যায়। পচে কেন আপুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে প্রত্যেকটা গাছেরইতে পানি জমে গেছে, অনেক বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবৎ। আর প্রচুর পেঁপে গাছের চারা হয়েছে, আর এই চারাটা অনেক বড় হয়েছে, কিন্তু ফুলই ধরতেছে, কোনো ফল ধরতেছে না। আর যে এখানে বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দুইটা ছোট আছে আর দুইটা বড় হয়ে গেছে। তো তোমাদের ভাইয়া সেদিন বললো ইলিশ মাছ আনবো, তো রান্না করবে। তো এই গাছটাতে অনেক ট্যাপ ট্যাপ করে মাশাআল্লাহ ভালোই বেগুন ধরে। তো এই পাকের ঘরের কাজগুলো করতে করতে একদম ভিজে গেছি ঘামে। এখন আবার মেয়েটাকে একটু খাইয়ে দিলাম, দিয়ে তারপরে টেবিলগুলো সুন্দর মতো পরিষ্কার করে খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখবো। পানির বোতল টোতল বুড়ায় এগুলো জায়গায় রাখতে হবে। তো আমি কিন্তু সব সময় একটার আগে আগে কাজগুলো করে থাকি। আর কর্তিকা যে এত ধুলা আসে আল্লাহই জানে। তো ধুলার কারণে কিন্তু একটু মোছামাছি বেশিই করতে হয় প্রতিদিনই। তো মাঝে মাঝে 2-1 দিন গ্যাপ যায়, কারণ সব সময় করতে পারি না, কোনো না কোনো ভেজালে পড়ে যাই। তারপর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আমাকে ভালোবেসে যারা, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওতে কোনো ভুল টুরি হয়ে থাকলে বা আমার কথাতে কোনো ভুল টুরি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আপনারা সবাই। আমি এত ভালো করে কথা বলতে পারি না, আমার কথাতে ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ, সবার কাছে এই অনুরোধটা রইল। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে বলবেন না। আর কেমন ভিডিও পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। তো আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের মাঝখানে এই ভিডিওগুলো তুলে ধরি। সবাই যে কোনো
এখানে কি আছে একটু দেখি। যে কোনো একটা কিছু তো একটা মানুষের করতেই হয়। নিজের পায়ে দাঁড়ানো সবারই ইচ্ছে করে যে আমার নিজের পায়ে নিজে দাঁড়াই, কিছু একটা করি। তো সেরকম একটা কিছু আমি চিন্তা ভাবনা করে এই কাজটা নিয়েছি। তো আশা করি যারা আমার মতো এই লাইনে আছো সবাই হয়তো এরকম একটা চিন্তা ধারণা করেই আর কি নিয়েছো। তো ইদানিং এত বৃষ্টি হয়, তারপরও কিন্তু প্রচুর গরম পড়ে। তো ভিডিওগুলো কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করেই করি। আজকের ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেছে, প্লিজ কষ্ট করে দেখে নিও, কিছু মনে করো না। আমি এত বড় ভিডিও কোনো সময় বানাই না, একটু কমই বানাই, মাঝে সাঝে আর কি বড় হয়ে যায়। তো এখন এই তো বিছনাধারীগুলা পরিষ্কার করে জানলার গ্রিলগুলা কিন্তু আমি বিছনার সাথে সবসময় মুছে নেই, কারণ এগুলাতে অনেক বেশি ধুলা পড়ে যায়। আর এই জানালাটা যখন এই মুছি আমার ভিডিওটাতে অন্ধকার হয়ে যায় আর কি। তো টুকিটাকি করে একটু ফার্নিচারগুলো মুছে নিলাম। ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। তো এখন ঘরগুলা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু একদম খাটের তল প্রতিদিন ঝাড়ু দেই, প্রতিদিন মুছি। তো অতটুকু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ খাটের নিচে ঢুকতে কেমন যেন একটু দেখা যায়, এই কারণে অতটুকু আমি স্কিপ করে দেই। তো এক এক করে সবগুলা রুম একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই রুমটা গোছানো হয়ে গেছে। এই রুমে আবার কিছু কাপড় চোপড় সোফার উপর রেখে দিয়েছিলাম, ওগুলো একটু ভাঁজ করে এখন জায়গায় রেখে দিচ্ছি। তো এই ড্রয়ারের ভিতরে দেখা যায় এক একজনের এক একটা ড্রয়ার, তারপরও জায়গা পাই না কাপড় রাখার মতো। তো জায়গার কাপড়গুলো জায়গায় রেখে দিলাম। এখন এই রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর রুমগুলো এত ছোট, জায়গাই নাই। তো এই জিনিসপত্রগুলো নামায়া সরাইয়া ঝাড় দিতে মুছতে আমার অনেকটাই সময় লেগে যায়। ফাঁকা জায়গা হইলে খুব তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে মোছা হয়ে যায়। তো কি আর করার, ভাড়া বাড়িতে এরকমই। আর দেশে যে কত সুন্দর একটা ঘর উঠাইছি, ঘর তো এমনিতেই ফাঁকা পড়ে থাকে। তো তোমাদের ভাইয়া মাঝে মাঝে আমার সাথে খুব মজা করে যে তোমাকে দেশে পাঠিয়ে দিব আর আমি ঢাকা একা একা থাকবো। তো আমি বললাম এই বয়সেই যদি আমরা এখন তো এক এক করে সবগুলো রুম সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। আর ভাবতেছি সোফাগুলার একটু কাভার আনবো, কারণ এইভাবে থাকলে দেখা যায় অনেক বেশি ময়লা হয়ে যায়। আর মেহমান টেহমান আসলে, বাচ্চা কাচ্চা বেশি আসলে দেখা যায় অনেকটা বেশি ময়লা হয়। তো বিছনার চাদরগুলো কিন্তু ধোয়া যায়, পরিষ্কার করা যায়, কিন্তু সোফাগুলো করা যায় না পরিষ্কার। তারপরও আমি কি করি, হালকা কুসুম গরম পানি নেই, তারপরে আবার এই সাবান নেই, হুইল পাউডার এই নিয়ে তারপরে আর কি পরিষ্কার করে থাকি। তো এইভাবেই আর কি আমি সোফাগুলো সুন্দর মতো পরিষ্কার করে রাখি। তো এখন আমার মেয়ের পুতুলটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে ঘরগুলো এক এক করে মুছে নিচ্ছি। তো আমি কিন্তু সব সময় খাটের নিচগুলো আর কি মুছে থাকি। তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, স্কিপ করে দিই, কারণ আমার ঘর মুছতে অনেক বেশি সময় লাগে। তো এত সময় লাগাইলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদের কাছে দেখতেও খারাপ লাগবে, একদম ভালো লাগবে না। এই কারণে আমি খুব সংক্ষেপে আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক বেশি চিপা চাপা দেখাইতে গেলে দেখা যায় ভিডিওটা বড় হয়ে যাবে, আমার কাছেই একটা বিরক্ত লাগে, তোমাদের কাছে তো লাগবে স্বাভাবিক। তো এই কারণে, আর রুমগুলো যেহেতু ছোট আর জিনিসপত্র একটু বেশি, এই কারণে এমনি তো সময় বেশি লাগে, মানে সরায় মুছতে ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়।
তো জায়গা না কম থাকার কারণে দেখা যায় যেখানে সেখানে জিনিস রাখা। আর আরেকটা জিনিস কিন্তু আমি ভালোই করি, কারণ আমি খাটের নিচে কিছুই রাখি না, কারণ ওই খাটের নিচে দেখা যায় আমার একটা গোসলের বালতি রাখি, ওইটা রাখার জায়গা নাই। তো 2-3টা বালতি দেখা যায় কাপড় ধুইতেও লাগে এই কারণে। আর আজকে কয়েকদিন যাবৎ দেখা যায় মরিচ আর ধনিয়ার এগুলা দেশ থেকে আনছিলাম, তো ভালো মতো শুকানো হয় নাই। তো এগুলো রোদও দেই আর বৃষ্টি নামে, রোদও দেই আর বৃষ্টি নামে আর কি। তো এই কারণে এগুলো একটু খাটের নিচে রাখা। তো খাটের নিচে কিছু রাখতে আমারও অনেক বেশি বিরক্ত লাগে, ভালো লাগে না। তো এখন সবগুলা রুম মোছা হয়ে গেছে। তো এখন এই দরজার, এটা হচ্ছে আমার মেন গেটের দরজা। তো এটা আর কি একটু মুছে নেই, আমি সব সময় এই কাজটা করে থাকি, আমার এটা একটা অভ্যাস। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।